হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে চলে আসলাম আমাদের বাসার কাছে লাউ গাছগুলো দেখতে মাঠে। তো এখানে দাঁড়িয়ে আছি, যে আরাধনা শুরু করছে। তো এরপর রান্নাবান্না শুরু করে দিয়েছি। বাসায় গিয়ে কী কী রান্না করেছি আজকে সব কিছু দেখতে পাবেন এই ব্লগে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখুন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। তো মুন্সিগঞ্জের মানুষ দেখি খুবই আলু লাগায়। তো এখানে এই যে পুরো মাঠেই আলু, বাড়ির চারিপাশের যত মাঠ আছে আমি প্রায় মাঠেই দেখছি আলু লাগানো থাকে। আলুর চারাগুলো একটু একটু উঠেছে, পাশে দিয়ে আবার পালং শাক লাগানো হয়েছে, মাঝখানেও পালং শাক। তো যাই হোক, এরপর আমাদের লাউ গাছগুলো একটু দেখে নেই চলেন। এই যে 5টা লাউ গাছ লাগানো হয়েছে। আজকে সার দেওয়া হয়েছিল, আর উপরে আছে জাংলা করা। তো কিছুদিনের মধ্যেই লাউও এসে যাবে আশা করি। এখান থেকে লাউ পাতা পেড়ে খেতে খুবই ভালো লাগে। সাথে আছে পেঁপে গাছ, পেঁপে। মাঠ থেকে এসে এখন রান্না বসিয়ে দিয়েছি। আরাফের বাবা খেয়ে দিয়ে অফিসে যাবে। তো করলা ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে, একদম কুচো চিংড়ি। সাথে আছে পাতলা ডাল, আর এই যে লাল শাক ভাজি করব, কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো এরপর দুপুরবেলার জন্যে একটু হাঁসের মাংস রান্না করতেছি। এটা আমার শাশুড়ি পালিত হাঁস। তো গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে হাঁসের মাংসটা। তো বড় বড় করে আলু, এটা চীনা হাঁসের মাংস। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে যত রকমের মশলা লাগে হাঁস রান্না করতে, গরম মশলা সব কিছু, তেজপাতা সব কিছু দিয়েই হাঁসটাকে ম্যারিনেট করে অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। কারেন্ট ছিল না এর মধ্যে, আমি যেহেতু কারেন্টের চুলায় বেশি রান্না করি তো ওই জন্যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর এই যে রান্নাটা হয়ে গিয়েছে। আমার আর আরাফের হাঁসের মাংস খুবই পছন্দের। তো আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব মাংস দিয়েই। তো নিয়ে নিয়েছি। এরপরে এই যে আরাফের ছোটোবেলার কিছু ভিডিও দেখতেছিলাম, তো আপনারা এনজয় করেন। আর হচ্ছে মাশাল্লাহ সবাই লিখবেন আমার বাবুটার ছোটোবেলার ভিডিও। তো সবাই কমেন্টে মাশাআল্লাহ লিখে দিবেন, খুবই কিউট লাগছিল বাবুটাকে। যেটা হচ্ছে আমরা যখন ঢাকায় ছিলাম তখনকার ভিডিও, পাশের বাসায় ওকে খুব ভালোবাসতো সবাই, পাশের বাসায়। তো ওদের বাসায় যাওয়া হয়েছিল তারপর সন্ধ্যার দিকে একটু নুডলস করে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করে নেব। তো আল্লাহ হাফেজ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।